Hello guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare Kolkata famous fish fry recipe from my homestyle cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. If you are a new friend to this channel, it's a humble request, please subscribe the channel Khushi's Kitchen. Let's start today's video while giving thanks to all of my old friends and also welcome new friends too. Let's have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. In Kolkata famous ভেটকি fish fry বানাতে এখানে আমি 500 গ্রাম মতন ভেটকি মাছের ফিলেট নিয়ে নিয়েছি। প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে লবণ এবং 2 টেবিল স্পুন ভিনেগার ও বেশ কিছুটা পরিমাণে জলও অ্যাড করে ভালো করে মাছগুলোর সঙ্গে মিশিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15-20 মিনিট হয়ে যাওয়ার পর মাছগুলো ভিনেগারের জলটা ফেলে আবারও মাছগুলোকে ভালো করে ফ্রেশ ট্যাপ ওয়াটারে ধুয়ে একটি রাইস স্ট্রেনারে জল ঝরাতে রেখে দিচ্ছি। এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে গোটা ধনে নিয়ে সেটাকে রোস্ট করে একটা ড্রাই কোটস পাউডার তৈরি করে নিচ্ছি। ওই সেম ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে নিয়ে নিচ্ছি এবং ওই সেম প্রসেস ফলো করে কোটস পাউডার করে রেখে দিচ্ছি দুটো আলাদাভাবে। এবারে একটা প্লেট নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা, পার্সলে পাতা, পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। আদা এবং রসুন বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি এবং ওর সঙ্গে 2 কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি। এই সমস্ত উপকরণকে একটি মিক্সিং জারে ঢেলে নিয়ে ওর সঙ্গে অল্প জল অ্যাড করে একটা থকথকে গ্রিন পেস্ট তৈরি করে নিচ্ছি। যখন ভেটকি মাছের ফিলেটগুলোর থেকে এক্সেস ওয়াটারটা রিমুভ হয়ে গেল তখন ম্যারিনেট করার জন্য ওই মাছগুলিকে একটা বলে নিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন নুন, হাফ ফ্রেশ লাইম জুস একবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণে রোস্ট করা ধনের গুঁড়ো এবং বেশ কিছুটা পরিমাণে রোস্ট করা জিরের গুঁড়ো। ভালো করে হাত দিয়ে আবারও একবার সমস্ত মশলাগুলিকে মাখিয়ে নিয়ে এবারে ওর মধ্যে অ্যাড করছি টেস্টিং সল্ট বা আজিনামোটো বেশ কিছুটা পরিমাণে। আবারও একবার হালকা হাতে মিশিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি ফিশ অ্যান্ড ফিশ সস 2 টেবিল স্পুন মতো এবং আবারও একবার হাত দিয়ে মিশিয়ে নিয়ে এবারে ওর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতার পেস্ট। ভালো করে একবার মিশিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি অল্প সর্ষের তেল এবং ফিশ ফিলেটগুলো ম্যারিনেট করতে রেখে দিচ্ছি প্লেন ফ্রিজারে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এবারে একটা পাত্র নিচ্ছি, ওর মধ্যে 2 ডিম অ্যাড করছি, ওর সঙ্গে স্বাদ মতন নুন, গোলমরিচের গুঁড়ো, ফিশ সস এবং গ্রিন পেস্ট অ্যাড করছি। ভালো করে একবার হুইস্ক করে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি হাফ মগ মতন ময়দা এবং 1/4 কাপ মতন কর্নফ্লাওয়ার।
প্রথমে ডিমের সঙ্গে ময়দাটাকে ধীরে ধীরে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কর্নফ্লাওয়ারটাও ওই সেম ওয়েতে অ্যাড করে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। ঘন্টা দেড়েক ফিশ ফিলেটটা ফার্স্ট ম্যারিনেশনে রাখার পর এই সেকেন্ড ম্যারিনেশনে এবারে মাছের ফিলেটগুলিকে সেকেন্ড ম্যারিনেশনে ডিপ করে দিচ্ছি আধ ঘন্টার জন্যে। ইতিমধ্যে আমি একটা সিমুইর প্যাকেটকে নোড়ার সাহায্যে ছোটো ছোটো করে গুঁড়ো করে নিচ্ছি। এবারে একটা থালায় বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। ওর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবং ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বসের সঙ্গে। এবারে একটা পাত্র নিচ্ছি, ওর মধ্যে দুটো ডিম অ্যাড করছি, ওর সঙ্গে স্বাদ মতো নুন, অল্প গোলমরিচের গুঁড়ো এবং গ্রিন পেস্টটা অল্প পরিমাণে অ্যাড করছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবারে আরেকটা থালা নিচ্ছি, ওর মধ্যে আরও বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস অ্যাড করছি, তার সঙ্গে বেশ কিছুটা পরিমাণে গুঁড়িয়ে রাখা সিমুই অ্যাড করছি এবং আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেকেন্ড ম্যারিনেশনে রাখার আধ ঘন্টা পর মাছের ফিলেটগুলিকে একটা করে ঝেড়ে তুলছি এবং ফার্স্ট টাইম ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নিয়ে ভালোভাবে ওটা আবার ডিমের গোলায় চোবাচ্ছি এবং হালকা ঝেড়ে নিয়ে এবারে ব্রেড ক্রাম্বস এবং সিমের থালায় ওটাকে সেকেন্ড টাইমের জন্য আবারও কোট করে নিচ্ছি এবং ছুরির সাহায্যে একটা সমানভাবে শেপ দিয়ে নিচ্ছি রেক্ট্যাঙ্গেল ওয়েতে। এখানে যেহেতু আমার ভেটকি ফিলেটগুলো খুব পাতলা, সেই জন্য আমি দুটি ফিলেট করে নিচ্ছি। ফার্স্ট প্লেন ব্রেড ক্রাম্বসে কোট করছি, তারপর ওটা আবারও ডিমের গোলায় চুবিয়ে নিয়ে এবার সেকেন্ড টাইম কোট করছি। যেই থালায় সিমুই এবং ব্রেড ক্রাম্বস আছে সেই থালায় এবং ওই সেম ওয়েতে শেপ দিয়ে 15 to 20 মিনিটসের জন্য রেস্টিং টাইমে রাখছি। এবারে 15 to 20 মিনিটস পর গ্যাস ওভেনে একটা কড়া বসাচ্ছি। কড়াটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভেজিটেবল অয়েল অ্যাড করছি এবং অয়েলটা ভালোভাবে গরম হতে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেল তখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটা করে ফিশ ফ্রাই অ্যাড করছি ওই গরম তেলে এবং এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এক্সট্রা অয়েলটা একটা ছান্তার মাধ্যমে রিমুভ করে এবারে রাইস ট্রেনারে ফ্রাইটা রেখে দিচ্ছি। এই সেম প্রসেস ফলো করে আমি সবগুলো ফ্রাই ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি ডিলিশিয়াস ইয়ামি কলকাতা ফেমাস ফিশ ফ্রাই। এবারে একটা সার্ভিং প্লেটে সব ফ্রাইগুলোকে তুলে নিয়ে সার্ভ করছি টমেটো কেচাপ, মাস্টার্ড সস এবং স্যালাড সহ। এখানে দেখানোর চেষ্টা করছি আমার ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং ভেতরের মাছগুলো কতটা জুসি রয়েছে। দেখুন, you like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. I am ending today's video here for the time being with this prayer that all of you be stays well-being and will come back shortly with a new cooking recipe video. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.